আর একটা দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিই, সেটা হলো আপনি যখন অভাবে পড়ে যাবেন, অনটনে পড়ে যাবেন, তখন দুইটা আল্লাহর নামের জিকির বেশি বেশি করবেন। কি করবেন? দুইটা আল্লাহর নামের জিকির বেশি বেশি করবেন। সেটা হলো আপনি আল্লাহর নামের জিকির করবেন, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রাজ্জাকু। এই দুইটা নাম বেশি বেশি করে জপতে থাকবেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিন্তু নামাজ নাই, দোয়া নাই, আপনি বাইরে বসে ইয়া রব্বি কাজ হবে না? কি জোরে বলেন। ও সারাদিন ইয়া রব্বি ডাকলে কাজ হইতো না। মসজিদে ঢুকে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমানকে মজবুত করে খাস দিলে বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে আল্লাহর দরবারে এই আল্লাহর নামগুলো জপতে হবে। ইয়া রব্বি ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রব্বি। এই দুইটা নাম যদি আপনি বেশি বেশি করে জপতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিম্পল একদম আমল, ইয়া রব্বি ইয়া রাজ্জাকু, একদম সহজ না? এটা কিসের দোয়া বললাম? অভাব অনটন থেকে মুক্তির জন্য। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ বলেন।